মাওলানা মলম শাহ। ওনার গুটি বসন্ত রোগ, অনেক গরম, চুয়াডাঙ্গা থেকে একটু কম মনে হয় তাই না এখানে। আর আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে লালন শাহের মাজার। লালন শাহের মাজারে ঢুকতে ঢুকতেই এই যে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালায়ের একজন দাঁড়িয়ে আছেন। আজকে যে গরম, সেই রকম গরম পড়তেছে। কুষ্টিয়ার বিখ্যাত কুলফি, দেখি কোনটা কত, দেখি আমাকে একটু দেখান। কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই, কুষ্টিয়া এসে কুষ্টিয়ার কুলফি মালাই খাবেন না তা কখনো হয় নাকি? এটা 30। আর এটা 50। 30 কমে নাই, মানে 30 সর্বনিম্ন আর 50 সর্বোচ্চ নাকি? তো 50-এর উপরে আছে। এটা আপনি বানিয়েছেন? এটা আপনার বানানো? কুষ্টিয়ার এই কুলফি কি অনেকেই বানায় না? হ্যাঁ, অনেকেই বানায়। ভিতরে গান বাজনা চলতেছে, শব্দ শোনা যাচ্ছে। গরমে ঠান্ডা কুলফি, তাই না? আগে কলা পাতা দিত না চাচা? না, এটাই দেন, সমস্যা নেই। টেস্ট করে দেখো কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। টেস্টটা কি অরিজিনাল আছে দেখি। আছে, ভালোই আছে, খারাপ না তাই না? না, একটাই থাক চাচা। আপনি কি সবসময় এখানেই থাকেন? হ্যাঁ, আমি এখানে বিক্রি করি। কি জানো, বিশেষত হচ্ছে এর মধ্যে যে আপনার শর্টটা থাকার কারণে এটা বেশি মজা লাগে। আচ্ছা, মজা। এটা মানে পানির কোনো ইয়া নাই, সম্পূর্ণটা দুধ দিয়ে তৈরি। হ্যাঁ, এটা শেষ। এটা অবশ্যই একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। ডাস্টবিন দেখো কোথায় আছে। চলো সামনে যাই আমরা। আমরা চুয়াডাঙ্গা থেকে বাজারের একতারা সিগনেচার, একতারা একটা তার বিশিষ্ট একতারা, যেটা একটা তারও দেখা যাচ্ছে, একটা আঙুল দিয়ে বাজাচ্ছে। এর আগেও ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এখানকার। সেদিন আমি মাকসুদা রেসবি আসছিলাম। মাওলানা মলম শাহ, লালন শাহের ফকিরের পালক পিতা। এই যে পালক পিতার হচ্ছে এটা কবর, বুঝছো? উনি তো ভেসে এসেছিলেন রোগ বালাই হয়ে, তো উনি এই মলম শাহ, মাওলানা মলম শাহর ইয়েতে, আর ফকির গোলাম ইয়াসিন শাহ, এখানে বিভিন্ন ফকিরের কবর আছে। আর জাগো শাহ ফকিরের স্ত্রী শান্তি ফকির রানী। এই ভিতরে হচ্ছে তোমার লালন শাহর কবরটা। লালন শাহ একাডেমি কমপ্লেক্স,
সেউরিয়া কামারখালী কুষ্টিয়া উদ্বোধন করেছিলেন বেগম খালেদা জিয়া 2004 সালে। এটা হচ্ছে কমপ্লেক্স লালন শাহ লালন একাডেমি কমপ্লেক্স। এনাদের জীবনযাপনগুলো কেমন সেটা একটা ভিডিও করো। ওই যে ওইখানে তুমি মলম শাহর যে কবরটা দেখলে না, হ্যাঁ। উনি হচ্ছে লালন শাহের পালক পিতা মাওলানা মলম শাহ। ওনার গুটি বসন্ত রোগ হয়েছিল, উনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছিল, ফলে ওর বাবা মা হচ্ছে নদীতে ভাসিয়ে দিয়েছিল। তাই মলম শাহ উনি হচ্ছে ওনাকে লালন শাহকে নিয়ে সুস্থ করে তোলে। সুস্থ করে যখন লালন শাহ তার নিজ বাসগৃহে যখন ফিরে যায়, তখন ওর বাবা মা বলে যে তুই হচ্ছে মুসলমানের ঘরে ভাত খেয়েছিস, তোকে আর গ্রহণ করবো না। তখন উনি আবার এখানে চলে আসে এবং এই লালন শাহর হাতেই কিন্তু মাওলানা ওই যে মলম শাহ হচ্ছে তোমার কি হয় ওটাকে বলা হয় শিষ্যত্ব গ্রহণ করে, মানে যাকে সন্তান হিসেবে লালন করে উনি তো হচ্ছে আধ্যাত্মিক মানুষ ছিলেন, ওনার শিষ্যত্ব গ্রহণ করে হচ্ছে মলম শাহ। পরে উনি মারা গেছে, ওনার কবরটা এখানে আছে আর মলম শাহর কবরটা সামনে আছে, পালক পিতা। এ হচ্ছে লালন শাহর মোটামুটি মানে জীবনের একটা অংশ। বন্ধুরা, আমরা লালন শাহর মাজার থেকে বের হয়ে যাচ্ছি। লালন শাহর মাজারের অপোজিটে বিশাল এক মাঠ আছে। এই লালন শাহর মাজারের গেটের সামনে অপোজিটে বিশাল একটা মাঠ আছে, এখানে একটা স্কুল আছে আর এখানে অনেকগুলো দোকান আছে, একতারা দোতারা বাঁশি ঢাক ঢোল এগুলো বিক্রি করে, বিভিন্ন ধরনের টুপি। তোমার সেই টুপিটা ওই যে ব্যাগ কিনছিলাম না, মনে আছে? আর না ব্যাগ দেখছে এখানে। এটা হচ্ছে বিশাল মাঠ। যখন লালনের মেলা হয় প্রত্যেক বছর, তখন এই মাঠগুলো সবগুলো স্টলে ভরে যায়, এখানে অনুষ্ঠান হয়। সুন্দর একটা দিঘি, বিশাল একটা মাঠ, এর পাশে হচ্ছে অনেক বড় একটা দিঘির মতো। এনারা সম্ভবত মাছের খাবার দিচ্ছে। অনেক বাতাস না এখানে, অনেক সুন্দর বাতাস, সুন্দর সুন্দর নৌকা বাঁধা আছে ঘাটে। বন্ধুরা, আমরা লালন শাহর মাজার থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।